মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা নবীর নামে পড়েন দরুদ ও মুমিন ভাই বসিয়া মোদের দরুদ শুনেন নবীজি রওজা পাকে শুইয়া আল্লাহুম্মা সাল্লি মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা চিন্তা করে দেখো রে মন ও মন রে রাত্র গভীর নিশীতে মরণ কালে নাই রে বান্দব খে যাবে তোর সঙ্গেতে আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমরার মনের বেদনা নবী বুঝাইলে কেউ বুঝে না আমরার মনের নবী বুঝাইলে কেউ শোনাইলে কেউ শোনে না গো শোনাইলে কেউ শোনে না গো শুনো শাহে মাদিনা লা ইলাহা লা ইলাহা জুরে লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা সকরাত যেদিন হইবে আল্লাহ পাঠাইও নবীরে সকরাত যেদিন হবে আল্লাহ পাঠাইও চেহারায় নওয়ার নবীর চেহারায় নওয়ার
দুই নয়নে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা ও আল্লাহ আল্লাহ ও আল্লাহ 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 লা ইলাহা জিকির কর দমে বারে বার সবাই বলুন জিকির কর দমে বারে বার জিকিরেতে হবে রে তোমার জিকিরেতে হবে তোমার কলব পরিষ্কার নবী যে আল্লাহ আল্লাহ লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা তাসবিহ পড় জিকির কর আল্লাহু আকবার সবাই বলুন তাসবিহ পড় জিকির কর আল্লাহু আকবার জিকিরেতে আল্লাহ রাজি জিকিরেতে আল্লাহ রাজি হইবে ইমানদার নবী যে আল্লাহ আল্লাহ লা ইলাহা আল্লাহ 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 লা ক্ষণিকের দুনিয়াতে কিসের অহংকার ক্ষণিকের দুনিয়াতে কিসের অহংকার দমে দমে করে তোমরা দমে দমে রাখো তোমরা শরণে আল্লাহর নবী যে আল্লাহ আল্লাহ হো লা ইলাহা হো আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা ওইল নেই আল্লাহ দিয়েছে বিদায় আপনি আমি আসতে পেরেছি দেখেন এই সময়ে কত মানুষ রাস্তাঘাট বাজারহাট আসেনি না নাই কিন্তু এরা এদের দলভুক্ত না করে আল্লাহ তাআলা আপনাদেরকে আমাকে এই জান্নাতি নুরানি মাহফিলে কবুল করেছেন আমরা খুশি না বেজার আরো জোরে হোক খুশি না বেজার হাত তুলে হোক খুশি না বেজার নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহ তাআলার দরবারও আমরা মন উজাড় করে মন খুলে কালিমাতু শুকর আদায় করি সকলে উচ্চ কণ্ঠে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার
আরো শুকরিয়া তান আদায় করছি যিনি আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। এর মধ্যে এই পৃথিবীতে যা কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এর মধ্যে সর্ব সৃষ্টির সেরা যিনি উনি হচ্ছেন আপনার আমার দরদি, আপনার আমার বন্ধু জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনাকে যদি সৃষ্টি করতেন না তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিনে যা কিছু আছে কোনো কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করতেন না। সব বানাইছেন আল্লাহর হাবিবের উসিলা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর, সেই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত করে মহান আল্লাহ তাআলা আপনাদেরকে আমাকে এই দুনিয়াতে প্রেরণ করেছে। আমরা খুশি না বেজার? এমন এক নবীর উম্মত আল্লাহ তাআলা আমরারে বানাইছে, সময় একবারে স্বল্প। এমন এক নবীর উম্মত আল্লাহ তাআলা আপনারে আমারে বানাইছে। আপনার আমার গুনাহ, আমরা যদিও গুনাহ বেশি করি, আমরা কিন্তু নেকের কাজ কম করি, গুনার কাজ বেশি করি। যদিও আমরা গুনার কাজ বেশি করি কিন্তু এরপরে আল্লাহ আমাদের সুযোগ সুবিধা অনেক দিছে। সুবহানাল্লাহ। এমনও আছে যে কোনো মানুষের আমলনামার মধ্যে আল্লাহ তাআলা গুনাহই লেখা হয় না, আল্লাহ তাআলা গুনাহ লেখেন না। কেন লেখেন না এটার একটা কারণ আছে, একটা রহস্য আছে, সেদিকে আমি যাচ্ছি না। আর এই সুযোগ আমরা পেয়েছি একমাত্র আপনার আমার নবীজির উসিলায়। ওই নবীজির শ্রেষ্ঠ নবীজির, মর্যাদাশীল নবীজির, সম্মানী নবীজির, ইজ্জতলা নবীজির উম্মত করে, সম্মানী উম্মত করে, ইজ্জতলা উম্মত করে আপনাদেরকে আমাকে এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। আমরা খুশি না বাজার? আরো জোরে হোক খুশি না বাজার? আর একবার উচ্চ কণ্ঠে পাঠ করুন আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাইলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? জোরে হোক খুশি হয় না বেজার হয়? আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যেই ব্যক্তি শুকর খায়, শুকর পায়, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে রে, আমি আল্লাহ তাআলা তার নিয়ামত তারে আরো বেশি বেশি বহু বহু গুণে বাড়াইয়া দেই। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি আমার শুকর খায়, আমার শুকর পায়, আমার নিয়ামতের না শুকরি করে, এই পৃথিবীর জমিনে যেদিকে তাকাইবা আল্লাহর দেওয়া সব নিয়ামত, আল্লাহর দেওয়া সব, আল্লাহ আপনাদেরকে আমাকে দিয়েছে, আল্লাহ আপনাদেরকে আমাকে মা দিয়েছে, বাবা দিয়েছে, বোন দিয়েছে, ভাই দিয়েছে, স্ত্রী দিয়েছে, পুত্র দিয়েছে, সন্তান দিয়েছে। এগুলো যদি আল্লাহ দিত না আপনার আমার আনার মতন শক্তি আসেনি। আসেনি বা জোরে হোক আসেনি? দিছে কে? এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আসেনি না নাই? তুমি কতই দিলে রতন, ভাই বেরাদার, পুত্র স্বজন। কাজী নজরুল ইসলাম। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদার, পুত্র স্বজন, খোদা পেলে অন্য যোগাও, মানি চাই না মানি খোদা তোমারি মেহেরবানি। কি সুন্দর ফুল, কি সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমারি মেহেরবানি। আল্লাহর যদি মেহেরবানি হইতো না তাহলে আপনি আমি এই দুনিয়াতে আইতাম পারতাম নি। আল্লাহ আপনারে আমারে সব কিছু দিয়েছে। এই দেওয়ার শুকরিয়া আমরা আসলে পুরাপুরি 100% আমরা শুকরিয়া আদায় করি না। আমরা বেশিরভাগ অকৃতজ্ঞ, নরাদম, নাফরমান। আমরা বেশিরভাগ অকৃতজ্ঞ। দেখেন আপনার বাড়ির চতুর্দিকে দেখেন, আপনার বাড়ির চতুর্পাশে দেখেন, আপনার বাড়ির খাটাল গাছ আসেনি? খাটাল গাছ চিনেননি আপনারা? আম গাছ আসেনি? জাম গাছ আসেনি? আচ্ছা, এই খাটাল গাছের মধ্যে খাটাল আয়, আম গাছের মধ্যে আম আয়, আসেনি না আসে না? এই ফানিন্দার সকল মানুষ যদি গিয়ে কইন কাঁঠাল গাছ, হে কাঁঠাল গাছ রে, দে রে দে, তুই একটা কাঁঠাল বাইর করে দে, দিবে? জুড়ে হোকা দিবে? দেখে দেওয়ার মালিককে, নেওয়ার মালিককে। আপনি আমি কি শুকরিয়া আদায় করব? তাম পৃথিবীর মানুষ একত্রিত হইয়া যদি কাঁঠাল গাছের গুড়ির মধ্যে যায় রে, আর যদি ডাক দে কাঁঠাল গাছ রে, দে রে দে, একটা কাঁঠালের গুটা বাহির করে দে,
কাঁঠাল তো দিবেই না। আপনি একটা কাজ করতে পারেন, কুঠার লইয়া কুড়াল লইয়া যদি কুড়াল লাগান রে, দেখবেন সুন্দর সুন্দর জ্বালানি কাঠগুলো বাইর হয়ে আসতেছে। ওই কাঠগুলো দিয়ে আপনি সুন্দর সুন্দর ফার্নিচার বানাইতে পারবেন, অথবা জ্বালানি হিসাবে ব্যবস্থা করতে পারবেন, জ্বালাইতে পারবেন, ফার্নিচার বানাইতে পারবেন, সুন্দর সুন্দর আসবাবপত্র বানাইতে পারবেন। কিন্তু হ্যাঁ দুনিয়ার মানুষ, হ্যাঁ নবীগঞ্জের মানুষ রে, তামাম পৃথিবীর মানুষ একত্রিত হইয়া একটা কাঁঠালের গোটা, একটা আমের গোটা, একটা লেচুর গোটা বাইর করে আনতে পারবেনি? পারবেনি? তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার হয়েছে না নাই? জুড়ে হোক, আরেকবার উচ্চ কণ্ঠে পাঠ করি আলহামদুলিল্লাহ, আরো জুড়ে হোক আলহামদুলিল্লাহ। আমাকে একটা সাবজেক্ট দেওয়া হয়েছে, মা বাবার শান, মা বাবার মর্যাদা। আপনার আমার প্রত্যেকের মা বাবা আসেনি না নাই? অনেকেরও তো মা বাবা নাই, আমার মা বাবা নাই, আমি এতিম। আল্লাহ যেন যাদের মা বাবা নাই, আল্লাহ যেন প্রত্যেকের মা বাবাকে, প্রত্যেকের মা বাবার কবরকে জান্নাতুল ফেরদাউস নসিব করে, সবাই হোক আমিন। প্রত্যেকের কবরে যেন এই আজকের জান্নাতি নুরানি মাহফিলের যত সওয়াব হবে, সমস্ত সওয়াব যেন আল্লাহ নূর বানাইয়া, বাতি বানাইয়া, জ্যোতি বানাইয়া আমরা প্রত্যেকের, যাদের মা বাবা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী অন্ধকার কবরে, এরা প্রত্যেকের কবরে যেন মহান আল্লাহ তাআলা পৌঁছে দেন, সবাই হোক আমিন। মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? অনেকে তো মা বাবারে মানে না, মানেনি। অনেকে বুড়া বেটার বুড়া বেটি হয়, আসেনি না নাই? আসেনি নাই? যদি হোক আসেনি না নাই? বুড়া বেটার বাবারে বাবা, হে কত বড় বেটা হইছে। ও মা, ও বাবা, যেই মা 10 মাস 10 দিন গর্ভে বুঝা বহন করছে, বুঝা বুঝছেন তো? আপনি 2 মন খান্দ লইন, এখন খান্দ লইয়া যদি আপনি রাস্তা বাই যাইন, বার একটা লইয়া যাইন, আর আপনারে আরো জনে দেখে যে তোমার খান্দ কিতা, বা তুমি কইবা কিতা, আমার খান্দ কিতা, তুমি দেখো না? ঠিক না বেটি? কিন্তু সে যদি বলে তোমার তো বড় কষ্ট হচ্ছে, বলে আমার কষ্ট কতটুকু হচ্ছে তুমি কি বলতে পারবা? সে বলতে পারবো নি? যে ব্যক্তি বহন করে, ওই ব্যক্তি ছাড়া অন্য কোনো দ্বিতীয় ব্যক্তি তার কষ্টর পরিমাণ সে বলতে পারবে না। একমাত্র জননী, জনম দুঃখিনী মারে, যেই মা 10 মাস 10 দিন আপনারে আমারে পেটে বুঝান বহন করছে, 10 মাস 10 দিন পেটে বুঝা বহন করছে, জানেননি আপনারা একটা সন্তান মার গর্ভে থাকা অবস্থায় মারে কত কষ্ট দেয়? আর ওই সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করার পর, ওই সন্তান যখন যুবক বয়সে পরিণত হয়ে গেছে, ওই মার দিকে চোখ রাঙ্গাইয়া কথা বলে, আসেনি না নাই? এমন কুলাঙ্গার সন্তান আমরা কেউ চাই না। এমন কুলাঙ্গার সন্তান যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা কাউকে দেয় না। ঠিক না বেটি? হ নবীগঞ্জের যুবক রে, একবার দেখো তো, আপনার মা যখন আপনারে পেটে বোঝা বহন করছে, পেটের মধ্যে লইছে, তখন পেটটা সব সময় ভারী ভারী লাগছে, ওজন ওজন লাগছে। অনেক সময় এই কষ্টের কথা এমনকি আপন স্বামীর কাছেও বলতে চায় না ওই স্ত্রীটা, ওই মাটা। শাশুড়ি, বউ শাশুড়ি একসাথে কানিতে বইছে। এমন সময় আমি আমার মার কলিজার মধ্যে জোর করে আঘাত করছি, হাত দিয়ে পাও দিয়ে আঘাত করিনি। আমরা সন্তান যারা জন্মগ্রহণ করছি, মার পেটো, মার গর্ভের মধ্যে আসলাম, মার কলিজার মধ্যে, মার পেটের মধ্যে আমরা লাত্তি মারছি না মারছি না? এমন আঘাত রে, এমন আঘাত সহ্য করতে না পেরে ওই মা দুঃখিনী বিছানার মধ্যে শুইয়া পড়ছে। শাশুড়ি ডাক দিয়া বলে, বৌমা গো, একসাথে খানিতে বসলাম, তুমি খানি থেকে উঠিয়া গেলাই কি কেন? কিন্তু ওই বৌমা বলতে চায় না আমি লাত্তি মারছি, পেটের মধ্যে লাত্তি মারছি, হাত দিয়ে লাত্তি মারছি, পা দিয়ে লাত্তি মারছি। ওই মা আর তার মুখের মধ্যে বাত যায় না। সন্তানের বয়স যখন 3 থেকে 4 মাস, 5 থেকে 6 মাস, ওই মা দুঃখিনীর
রক্ত আর মাংসকে আপনি আমি দিন দিন মায়ের গর্ভের মধ্যে বড় হইতে লাগলাম, বড় হইতেছি। আর ওই মার রক্ত আর ক্যালসিয়ামকে আপনি আমি যখন বড় হই, তখন মা দেখা যায় অনেক সময় মা দুঃখিনী অসুস্থ হয়ে পড়ে গেছে, অসুস্থ হয়ে পড়ে গেছে। অসুস্থতার দরুন সে দুর্বল হয়ে গেছে। ওই মা দুঃখিনীর হাঁটতে কষ্ট, বইতে কষ্ট, শুইতে কষ্ট, কষ্টর শেষ নেই রে, কষ্টের সীমা নেই। এই কষ্টর কথা অন্য কারো কাছে মুখ খুলে প্রকাশ করতে পারে না। কেন জানেননি? শরম আর লজ্জার কারণে আপন স্বামীর কাছে বলে না, শাশুড়ির কাছে বলে না, পরিবারের অন্য কারো কাছে বলে না। হে দুনিয়ার যুবক, ও সন্তানেরা, তোমরা হুঁশিয়ার ও সাবধান হও। এমন দুঃখিনী মাকে কোনো দিন কটু কথা বলবা না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বনী ইসরাইলের সূরার মধ্যে বলে দিয়েছেন, তোমরা আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবা না। আল্লাহ বলছেন, তোমরা আমি আল্লাহ ছাড়া অন্য কারো আর ইবাদত বন্দেগী করবা না। তোমরা আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত বন্দেগী করবে না। আর পাশাপাশি কি করতে হবে? মা বাবার সেবা করতে হবে। মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে, সুন্দর ব্যবহার করতে হবে। কিভাবে সুন্দর ব্যবহার করব? বুড়ি ডাকিয়া নেই, জোরে হোকা, বুড়ি ডাকিয়া নেই। আচ্ছা, এমনও আছে যে এমনও সন্তান আছে মার কথা ছাড়া, এমন সন্তান আছে পৃথিবীতে মার কথা ছাড়া একটা কদম অগ্রসর না, আসেনি নাই? আর এমনও সন্তান আছে, এমনও কুলাঙ্গার সন্তান আছে মার খবরই করে না, আসেনি না নাই? আচ্ছা, এই দুই সন্তান কি এক সমান? এক সমান নেই। এই দুই সন্তান কোনোদিন আল্লাহ তাআলার কাছে এক সমান না। দুনিয়া তো না, আখেরাত হবে না, পরকালে তার আখেরাত, তার এই জিন্দগি, তার প্রত্যেকটা জিন্দগি বরবাদ। যে ব্যক্তি, যে সন্তান মা এবং বাবাকে কষ্ট দেয়, যে সন্তান মাকে কষ্ট দেয়, বাবাকে কষ্ট দেয়, ওই সন্তানের দুনিয়াও বাদ, আখেরাতও বাদ। দুনিয়া তো বাদ, আখেরাতও বাদ। আল্লাহর হাবিব কইছেন, আল্লাহর হাবিবে কইছেন, এক ব্যক্তি জিজ্ঞাসা করলো যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, মা বাবার সাথে কেমন আচরণ করব? আল্লাহর হাবিবে কইছেন, মা বাবার সাথে তোমরা সুন্দর আচরণ করো, মা বাবা তোমার জান্নাত এবং মা বাবা তোমার জাহান্নাম। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। মা বাবা তোমার জান্নাত এবং মা বাবা তোমার জাহান্নাম। এখন বুঝতে পারবানি যে মা বাবা রেখে কষ্ট দিয়া জান্নাতও যাইতে পারবো নি? যাইতে পারবো নি? আল্লাহর রাসূলের যুগ একজন সাহাবীর নাম ছিল হযরতে আলকামা। নাম কি? জুরে হোক, নাম কি? আলকামা। মারে দুঃখ দিয়েছে, আঘাত দিয়েছে, যন্ত্রণা দিয়েছে, কষ্ট দিছে। এখন মৃত্যুর সময় আসছে, মৃত্যুর সময় তার মুখ দিয়া কালিমা বাইর হয় না। আলকামার স্ত্রী দৌড়ে গেলেন আল্লাহ রাসূলের কাছে, গিয়া বললেন, নবীজি গো, আপনার সাহাবী হযরতে আলকামা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, আমরা কয়েকজন মিলে কালিমা তাকলিম দিতেছি, কিন্তু কোনো অবস্থাতেই আপনার আলকামা তার মুখ দিয়ে কালিমা পড়তে পারে না, কালিমা শাহাদাত পড়তে পারে না, কালিমা উচ্চারণ করতে পারে না। হুজুর গো, একটু দেখেন। আল্লাহর হাবিব সরকার দু আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৬০ জন সাহাবীকে প্রেরণ করলেন। এর মধ্যে হযরতে আলী, হযরতে সালমান, হযরতে আম্মার, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে পাঠাইলেন। পাঠাইয়া খোঁজখবর নিলেন আলকামার অবস্থা কি। তারা বাড়িতে যাইয়া দেখে একই অবস্থা। আলকামার স্ত্রী যেভাবে আল্লাহ রাসূলকে সংবাদ দিয়েছে, সেম অবস্থা। ওই সাহাবী আইয়া দেখে আলকামা কোনো অবস্থাতেই তার কালিমা মুখ দিয়ে বাইর করতে পারতেছে না, বাহির হইয়ে কালিমা বাহির করতে পারতেছে না। বুঝছেন? মারে শেষ নেই, সময় শেষ নেই।
দুরূদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। আমি বলতেছিলাম ৬০ জন সাহাবীকে আল্লাহর হাবিব আলকামার বাড়িতে প্রেরণ করলেন। প্রেরণ করার পর তারা দেখছে যে হযরতে আলকামা কোন অবস্থাতেই কালিমা মুখ দিয়ে উচ্চারণ করতে পারতেছে না। আল্লাহ রাসূলের কানে সংবাদ দিলেন। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন যে হযরতে আলকামার আম্মা কি জীবিত আছে, মা বাবা কি জীবিত আছে? আল্লাহ রাসূলকে বললেন যে হযরতে আলকামার আব্বা জীবিত নাই, কিন্তু আম্মা আছেন। আম্মাকে ডাকলেন, আম্মার কাছে সংবাদ নিলেন। হযরতে আলকামার আম্মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন, গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ ডেকেছি। তোমার আলকামা কেমন লোক? দেখেন, মার কাছে জিজ্ঞেস করতেছেন আল্লাহর হাবিব, তোমার আলকামা কেমন লোক? উনি মা কি জবাব দিয়েছেন জানেন? হুজুর, আলকামা ৫ ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাবতীয় যত ভালো কাজ আছে ভালো কাজ করে, দান খয়রাত করে, দান খয়রাতর বেলায়ও কম নয়। আলকামা ভালো লোক, আমি নিঃসন্দেহে সাক্ষী দিই আলকামা ভালো লোক। এমন লোক আসেনি না নাই জগত? আসেনি না নাই? সমাজও আসেনি, আমরার এলাকাত আসেনি, আমরার দেশও আসেনি। অনেক লোক আছে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দান সদকা করে, কিন্তু মারে আঘাত দেয়, মারে কষ্ট দেয়। আসেনি না নাই? হযরত আলকামার আম্মা জানিয়ে দেন আল্লাহ রাসূলের কাছে, হুজুর গো, আলকামা ভালো লোক। তাহলে আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, ও আলকামার আম্মা গো, তুমি বলো তো, তুমি আলকামার উপরে দেখেন আল্লাহ রাসূল কে বলতেছেন, আলকামার উপরে, অর্থাৎ তোমার সন্তানের উপরে তুমি খুশি না নারাজ? যখন এই কথা জিজ্ঞেস করলেন আল্লাহ রাসূল, আলকামার আম্মা ডাক দিয়া বলেন, হুজুর এই কথা বলবেন না। আমি সাক্ষী দিচ্ছি আলকামা বাল্লুক, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, তারপরে দান সদকা করে, ভালো কাজ করে, দুস্থ অসহায় মানুষদেরকে দান সদকা করে, গরিব মানুষদেরকে, অসহায়দেরকে দান সদকা করে। হুজুর গো, আমি একটা কথাই বলতে চাই, আলকামার সাথে আমি মা জননীর সম্পর্ক তেমন ভালো। আল্লাহ রাসূল বুঝতে আর বাকি রইল না, ডাক দিয়া বলেন হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ও বিলাল রে, শুনে নাও। এই তার কারণ হযরতে আলকামা কেন কালিমা উচ্চারণ করতে পারতেছে না, তার জবানটা বন্ধ হয়ে গেছে কেন? একমাত্র আমি নবীজি বুঝে গেছি। ও আলকামার আম্মা গো, তুমি আলকামার উপরে, অর্থাৎ তোমার সন্তানের উপরে তুমি খুশি আর রাজি হয়ে যাও। তুমি যদি খুশি আর রাজি না হও, তবে তোমার আলকামার আযাব হবে, তবে তোমার আলকামা কলিমা স্বীকার করতে পারবে না, উচ্চারণ করতে পারবে না। আলকামার আম্মা জানায়, হুজুর আলকামা আমাকে জনমের দুঃখ দিয়েছে, আলকামাকে আমি কোনদিন মাফ করতে পারবো না। আল্লাহ রাসূলের কাছে আলকামার মা যখন এই কথা বলল রে, ওই আল্লাহ রাসূল হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 জন সাহাবীকে বললেন, তোমরা একটা কাজ করো, কিছু লাকড়ির ব্যবস্থা করো, লাকড়িতে আনিয়া একত্রিত করিয়া একটু আগুন জ্বালিয়ে দাও, আলকামাকে কোন আগুনে ফেলবো। আচ্ছা আপনারা বলেন তো, মারে আমরা যতই দুঃখ দেই, কোনো মার সামনে কোনো সন্তান জ্বলতে পারবো নি? খে জ্বলবো আগে, আগুনের মধ্যে খে জাপ দিবে আগে, মা আগে জাপ দিবে সন্তানের আগে। কমপক্ষে যতই আমি আঘাত দেই, কষ্ট দেই, যন্ত্রণা দেই, জ্বালা দেই, তারপরেও মা দুঃখিনী সবার আগে আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়বে। আলকামার মা ডাক দিয়া বলেন, হুজুর গো, কেন গো আগুন কেন?
ও আলকামার মা, তুমি যদি আলকামাকে মাফ না করো, এই মুহূর্তে আগুন ধরিয়ে তোমার আলকামাকে ওই আগুন দিয়ে পুরাইব। হুজুর গো, এই আগুন দেখে তো আলকামাকে আগুনে পুরাইলে তো আমি মা দুঃখিনী সহ্য করতে পারবো না। আল্লাহ রাসূল ডাক দেয়া বললেন, আলকামার আম্মা গো, শুনে নাও, এই তো দুনিয়ার আগুন। যদি তুমি তোমার সন্তান আলকামাকে মাফ না করো, ক্ষমা না করো, এর চেয়ে কঠিন কঠিন শাস্তি জাহান্নামের আগুন গো। এই দুনিয়ার 70 ভাগ জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ মাত্র দুনিয়ার আগুন। এই 1 ভাগ আগুন তোমার সন্তান জ্বলবে, তুমি যদি সহ্য করতে পারো না, তাহলে জাহান্নামের আগুনে তুমি যদি তোমার সন্তানকে মাফ না করে দাও, জাহান্নামের আগুনে তোমার সন্তানকে জ্বালাইবে, তুমি কেমনে সহ্য করবা? এই কথা বলার সাথে সাথে হযরত আলকামার আম্মা ডাক দিয়া বলেন, হুজুর, এই মুহূর্তে আমি আলকামার উপরে, আমি আলকামার আম্মা খুশি হয়ে গেলাম। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। যখন আলকামার আম্মা খুশি হয়ে যায়, সাথে সাথে আলকামার জবানটা খুলে যায়, তার মুখ দিয়া বাইর হয় কালিমা তৈবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ নবীগঞ্জের যুবক রে, ও লালটিলার যুবক ভাইরা, শুনে নাও, শুনে নাও, মাকে কোনোদিন যন্ত্রণা দিও না, কষ্ট দিও না, আঘাত দিও না। যদি পারো রে, সপ্তাহে একটা দিন শুক্রবার আসলে একটা দিন মা বাবার কবরের পাশে দাঁড়াও। মা বাবার কবরের পাশে দাঁড়াইতে আপনি আমি দেরি হবে রে। মা দুঃখিনী বাবা, মা বাবার কবরটা যদি জাহান্নামের আগুনে রূপান্তরিত হয়েও যায়, আর আপনি যদি মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া যদি কুরআন শরীফ থেকে সূরা ফাতিহা, সূরা ইখলাস 2 একবার পাঠ করিয়া যদি মা বাবার কবরের মধ্যে বসে দেই, পৌঁছে দেই, আপনি আমি তেলাওয়াত করতে দেরি হবে, মা বাবার কবরের মধ্যে পৌঁছাইয়া দিতে মহান আল্লাহ 1 সেকেন্ড দেরি করবেন না। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। অতএব হ্যাঁ, দুনিয়ার মানুষ সতর্ক হও, সাবধান হও। মা বাবাকে কোনোদিন আঘাত দিও না, কষ্ট দিও না, যন্ত্রণা দিও না। মার কথা একবার চিন্তা করুন। ছোট্টবেলায় যখন আপনি আমি পেশাব করতাম, মা একদিকে ঘুমাইতো, আপনি আমি যখন ডান দিকে পেশাব করছি তখন ডান দিক দিয়ে বাম দিকে নিছে, বাম দিকে যখন পেশাব করছি তখন ডান দিক দিয়েও পেশাব ভিজা জায়গা, বাম দিয়েও ভিজা জায়গা, তখন আপনি আমি কোথায় থাকবো এই চিন্তা করে মা অস্থির হয়ে যাইতো। মা দুঃখিনী নিজের বুকের উপরে আপনার আমার বিছানা করে দিত। এই কথা সত্য না মিথ্যা? মা দুঃখিনী ডাইনে ভিজাইছি পেশাব করিয়া, বামে ভিজাইছি, তখন মা দুঃখিনী আপনার আমার বিছানাটা হইতো মা দুঃখিনীর বুকের ওপর। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এমন দুঃখিনী মাকে কষ্ট দিবেন না, দিবেন না আপনারা মাকে কষ্ট। বেশি বেশি পারলে মা বাবার সেবা যত্ন করবেন। আর যদি মা বাবা দুনিয়াতে না থাকে, তাহলে তাদের বেশি বেশি সপ্তাহে কমপক্ষে একদিন হলেও কবর গিয়া জিয়ারত করবেন। কবর জিয়ারত করলে মা বাবার কবরে পৌঁছে যাবে, মা বাবার কবরকে আল্লাহ তাআলা জান্নাতে রূপান্তরিত করে দিবেন। পাশাপাশি মা বাবা আপনার আমার উপরে খুশি হবে, মা বাবার আত্মা রূহ খুশি হবে। আপনি মরে গেলে পরে আপনার সন্তানও আপনার কবরের পাশে গিয়া দাঁড়াইয়া জিয়ারত করবে। আর আপনি মা বাবাকে কবর দিয়ে আসলেন, 1 বছর গত হয়ে যায়, একটা দিন গিয়া খবর লইলেন না যে কবরের মধ্যে আমার আব্বা কি করতেছে, মা কি করতেছে। যদি আপনি খবর লইন না, আপনি মরে যান, আপনার সন্তানও কোনোদিন খবর লইবে না। এটাই দুনিয়ার রেওয়াজ। আল্লাহ যেন আমরা বেশি বেশি নেক আমল করার, মা বাবার সেবা যত্ন করার তৌফিক বাড়াই দেয়। সবাই হোক আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যেন আমরা রে বাকি আমরার মেহমান রইয়া গেছেন, আরো প্রধান অতিথি রইয়া গেছেন, আপনারা কেউ বাড়ির যাইবা কিনি? বাড়ির যাইবা না কেউ? মেহমান রে তৈয়া যদি আপনারা বাড়ির যাই তা আপনি আমি মেহমান রে অসম্মান করলাম। আমরা এরা তারা মেহমান আইছে, মেহমানের সম্মান মেহমানের ইজ্জত আমরা করতাম। আল্লাহ যেন আমরা প্রত্যেকের তৌফিক বানাই দেয় সবাই হোক আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।